আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কারশফের ল ব্যবহার করে আরেকটি সার্কিটের সমাধান করব। তো এই সার্কিট থেকে আমাদেরকে বের করতে বলেছে কারশফ ল এর সাহায্যে I1 এবং I2 যে কারেন্ট আছে সেটার মান বের করতে হবে। তো প্রথমেই আমরা একটা জিনিস খেয়াল করি যে এই সার্কিটটিতে এখানে আমাদের একটি ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানে পজিটিভ প্রান্ত, এই পাশে নেগেটিভ প্রান্ত। তো 124 ভোল্ট আমাদের দেওয়া আছে, আর এইখানে কারেন্টের দিক দেওয়া আছে, এখানে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে দুইটি শাখায় কারেন্ট ভাগ হয়ে গিয়েছে, একটা I1 এবং I2। তো এই মোট তিনটি কারেন্ট কিন্তু আমাদেরকে বের করতে হবে এবং এখানে দুইটি আলাদা ভোল্টেজ সোর্স কিন্তু আমাদের দেওয়া আছে। তা প্রথম কাজ হবে কারেন্টের ডিরেকশন অনুযায়ী এই যে দুইটি লোড আছে, এই লোডে আমরা যেহেতু এর ভিতরে কারেন্ট ঢুকছে, আমরা এই পাশে প্লাস এই পাশে মাইনাস দিব। তো এটাও কারেন্ট হচ্ছে ঢুকছে, তাহলে এটা প্লাস এবং এই প্রান্ত মাইনাস দিব। তো এখন আমরা এই লুপ চিহ্নিত করার জন্য যদি অক্ষর বসিয়ে দিই, তাহলে এটিকে আমরা যদি এ ধরি, এই প্রান্তকে বি ধরি, আর এই যে সংযোগ বিন্দু এইখানে ধরবো আমরা সি বিন্দু, এবং এই সি বিন্দু থেকে দুই দিকে কিন্তু শাখা চলে গেছে। তো প্রথমে আমরা যদি বাম দিকে শাখা ধরি, এই দিক দিয়ে এসে এই যে বিন্দুতে মিলিত হয়েছে তার আগে এইখানে ডি বিন্দু দিতে পারি। আবার এই দিক দিয়ে যদি আসি, তাহলে এইখানে আমরা ই বিন্দু দিতে পারি। এই ডি এবং ই এইখানে এসে এফ বিন্দুতে মিলিত হয়েছে, এই এফ থেকে আবার এতে নেগেটিভে চলে এসেছে। তো এভাবে যদি লুপ কল্পনা করি, তাহলে এ থেকে বি হয়ে সিতে এসে এই বাম দিক দিয়ে এফ এ এসে এতে আবার, অর্থাৎ বাম দিক দিয়ে একটা লুপ, আবার এখান থেকে সি হয়ে ই হয়ে এফ হয়ে আবার এতে, অর্থাৎ এই ডান দিক থেকে আরেকটা লুপ বিবেচনা করতে পারি। তো এই দুইটা লুপের সাহায্যেই কিন্তু আমাদের কারেন্টের মান বের করতে হবে। এখন আমরা এই যে সি বিন্দু আছে, এই সি বিন্দুতে আমরা যদি কেসিএল বা কারেন্ট ল ইউজ করি কারশফের, তাহলে আমরা দেখতে পারবো যে আই পরিমাণ কারেন্ট এখানে ঢুকছে আর I1 এবং I2 সি বিন্দু থেকে বের হচ্ছে। তো আমরা আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট জানি, অতএব আমরা এখানে লিখতে পারি সি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করি। তো সি বিন্দুতে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে এখানে আই পরিমাণ কারেন্ট ঢুকছে আর I1 প্লাস I2 হচ্ছে বের হচ্ছে। তো এখন আমরা লুপ বিবেচনা করব। প্রথমে এ বি সি ডি এফ এবং এ, অর্থাৎ বাম পাশের যে লুপটি আছে সেটিকে আমরা প্রথমে নিব। তো বাম পাশের যে লুপ, প্রথমে আছে এ, এরপরে আছে বি, তারপরে আছে সি, এরপর এদিক দিয়ে এসে এখানে আছে ডি, এরপরে এফ এ মিলিত হয়েছে, এফ থেকে এসে আবার এতে। তো এই যে লুপটি লিখলাম, এই লুপে আমরা কেভিএল প্রয়োগ করব। তো কেভিএল দেওয়ার ফলে এখানে প্রথমে আমরা যদি দেখি যে আমরা এখান থেকে শুরু করি এ থেকে, তাহলে প্রথমে মাইনাস চিহ্ন, তাহলে এখানে হবে মাইনাস 124। তারপরে এখানে সিতে এসে এই বাম পাশ দিয়ে যখন যাবে, তখন এখানে প্রথমে পজিটিভ আছে এই রোধের এখানে, তো রোধের মান হচ্ছে 0.5 এবং এই রোধের কারেন্ট হচ্ছে I1, তাহলে এটা যোগ হবে। আর এইখানে এসে আরেকটি ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা যেহেতু আমরা আগের ভোল্টেজটি নেগেটিভ থেকে শুরু করেছি, তো এই ভোল্ট সোর্সের ভোল্টেজটি কিন্তু পজিটিভ এখানে হবে, তাহলে পজিটিভ 110 ভোল্ট। এইটা সমান সমান আমরা 0 পাবো। এখন এই যে মাইনাসের 124 থেকে যদি 110 এখানে বাদ দিই, যেহেতু মাইনাসটা বড়, তাহলে আমরা 14 পাবো হচ্ছে মাইনাসের। তো এই মাইনাসের 14 ইকুয়ালের ডান পাশে গেলে প্লাসের 14 হয়ে যায়, তাহলে এ পাশে কারেন্ট থাকে 0.5, I1 সমান 14। তাহলে I1 সমান আমরা কি পাবো, 0.5, 14 কে ভাগ করে দিবে, 14 ভাগ 0.5। তো 14 কে 0.5 দ্বারা যদি ক্যালকুলেটর দ্বারা ভাগ করি, তাহলে আমরা 28 এত অ্যাম্পিয়ার পাবো। তো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার, যেহেতু আমাদের I1 এবং I2 বের করতে বলেছে। তো I1 আমরা পেয়ে গেছি। এখন যদি দ্বিতীয় লুপ আবার নেই, এ বি সি, অর্থাৎ ডান দিক দিয়ে যাব, তো দ্বিতীয় লুপটা নিব আমরা হচ্ছে এ বি সি ই এফ এবং পুনরায় আবার এতে ফিরে আসবে। তো এই লুপেও আমরা কি করব, কেভিএল অ্যাপ্লাই করব। তো কেভিএল অ্যাপ্লাই করলে এখানে কিন্তু আমরা প্রথমে পাচ্ছি মাইনাস 124, মাইনাসের 124,
তারপরে এই রোধের মান হচ্ছে এখানে ঢোকার সময় পজিটিভ, তাহলে 0.3, এর সাথে কারেন্ট হবে I2। এখানেও কিন্তু আরেকটি ভোল্টেজ সোর্স, যেহেতু আমরা আগেটা নেগেটিভ নিয়েছি এটি প্লাস হবে, তাহলে 106 ভোল্ট ইকুয়াল 0। তো আমরা এখানে -124 আর এখানে আছে 6, তার মানে 24 থেকে 6 বাদ দিলে হচ্ছে 18। তো মাইনাসের 18 থাকে, যেহেতু মাইনাসেরটা বড়, তো এই মাইনাসটা আমরা এই ডান পাশে নিলে প্লাসের 18 পাবো। আর এই পাশে কারেন্ট থাকে আমাদের 0.3I2 সমান প্লাসের 18 অ্যাম্পিয়ার। এখন তাহলে আমাদের I2 সমান সমান পাবো হচ্ছে এই 18কে আমরা 0.3 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 60 অ্যাম্পিয়ার। তো আমরা I1 পেলাম হচ্ছে 28 অ্যাম্পিয়ার, I2 পেয়েছি 60 অ্যাম্পিয়ার। তো আমরা KCL থেকে I সমান I1 প্লাস I2 লিখেছিলাম, তো আমরা এখান থেকে লিখতে পারবো তাহলে অতএব I সমান I1 প্লাস I2। তো I1 এবং I2 যদি আমরা যোগ করি তাহলে 60 আর হচ্ছে 28, 60, 70, 80, 88 অর্থাৎ 88 অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু আমাদের যে I1, I2 তিনটি কারেন্টই কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে যে I1, এখানে I2 আর এখানে হচ্ছে মোট কারেন্ট I।